হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও পুরী ব্লগ। পুরী ভ্রমণের একটা ভিডিও আমার আগে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এইটা আবার আমরা গেছিলাম পুরীতে, সেইটারই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইটা পুরীর প্রথম দিনের ভিডিও, মানে যেদিনকে আমরা প্রথম পুরী পৌঁছেছি সেই দিনকের ভিডিও। আমরা ছিলাম হোটেল পার্কে। সকাল সকাল পৌঁছে আমরা হোটেলে সব মালপত্র রেখে সোজা চলে এসেছি পুরী সি বিচে। এখানে আসার মজাটাই ভীষণ আলাদা। পুরী যেমন হিন্দুদের 4 ধামের একটি ধাম, তেমনি বাঙালির 3 ধামেরও প্রধান ধাম। কথাতেই আছে যে বাঙালির প্রিয় ঘোরার জায়গা 3টি, দীঘা, পুরী আর দার্জিলিং। পুরীতে আমাদের এই নিয়ে প্রায় 5-6 বার আসা হয়ে গেছে, কিন্তু কোনো দিনই আমি দেখলাম না পুরীর সি বিচ ফাঁকা। সব সময় সি বিচে লোকারণ্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডাবের দোকান বসেছে। এখান থেকে ডাব খেয়ে তারপরে আমরা সমুদ্রে স্নান করতে নেমেছি। বন্ধুরা, এখন মেয়ে আর তার বাবা দুজনেই সমুদ্রে নেমে পড়েছে। মেয়ে আসলে খুবই ছোট, তাই ওকে বেশি সমুদ্রের ভেতরে গভীরে নিয়ে যাচ্ছি না। ও পাড়ের দিকে দাঁড়িয়েই খুব মজা করছে। পুরী ভ্রমণের মূল আকর্ষণ কিন্তু 3টে: সমুদ্র, জগন্নাথ মন্দির আর পুরীর খাজা। নীল পরিষ্কার সমুদ্র সৈকতে দেখা যায় কেউ কেউ বালিতে বসে আছে, কেউ ঝিনুক খুঁজছে, কেউ স্নান করছে, আবার কেউ বা ছবি তুলতে ব্যস্ত। জগন্নাথ মন্দির এবং সমুদ্র সৈকত, এই নিয়েই কিন্তু পুরীতে বেশ কয়েকটি সমুদ্র সৈকত আছে। তাদের মধ্যে সবথেকে বিখ্যাত স্বর্গদ্বার সৈকত। জগন্নাথ মন্দির ছাড়াও কিন্তু প্রচুর মন্দির আছে, যেমন বিমলা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি। তাছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান। আর যেটা ছাড়া পুরী অসম্পূর্ণ তা তো বললামই, পুরীর খাজা। রথযাত্রা এখানের প্রধান উৎসব। প্রত্যেক বছর রথ টানতে লক্ষাধিক ভক্তের ভিড় হয়। দূরের দিকে দেখো স্পিড বোট চলছে। আসলে স্পিড বোটে চলার খুব ইচ্ছা ছিল, কিন্তু মেয়ে খুব ছোট, তার জন্য ভয়ে ওকে নিয়ে উঠলাম না। বাঙালির কাছে পুরীর সমুদ্রের কোনো তুলনাই হয় না। এখানে ভোরবেলার সূর্যোদয় অসাধারণ লাগে, আর সেই ভোরের সূর্যকে হাতে ধরে ছবি তোলার জন্য কিন্তু প্রচুর ফটোগ্রাফার তোমরা সৈকতে পেয়ে যাবে। তবে বাঙালির অ্যালবামে পুরীর স্মৃতির কোনো ছবি থাকবে না, এটা হতেই পারে না। আর পুরীর খাজা যদি তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য না নিয়ে যাও, তাহলে তারা তোমার পুরী যাওয়াটাকেই কিন্তু অস্বীকার করবে। তাই মনে করে পুরীর খাজা আর কোনো জিনিস পুরীর থেকে স্মৃতি হিসাবে অবশ্যই তোমরা নিয়ে যেও। পুরী থেকে কাছাকাছি ঘোরার জায়গাগুলো হলো কোণারকের মন্দির, রঘুরাজপুর গ্রাম, লিঙ্গরাজ মন্দির, চিল্কা হ্রদ, বালেশ্বর সৈকত, চন্দ্রভাগা সৈকত। এছাড়াও আছে নানা রকমের মন্দির, আছে লাইট হাউস। মন্দিরের মধ্যে লোকনাথ মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, গোসাই বাবার সমাধি, গুপ্ত বৃন্দাবন বা গৌরবিহার আশ্রম, পুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম, তোতাপুরী আশ্রম ইত্যাদি রয়েছে। সমুদ্রে স্নান টান করে এবারে আমরা উটের পিঠে চড়ব। মেয়ে একা বসতে ভয় পাচ্ছে, তাই ওর সাথে আমিও বসলাম। বন্ধুরা, তোমরাও কিন্তু এইরকম উট বা ঘোড়ার পিঠে বসতে পারো, খুব মজা লাগে চড়তে। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু খুব মজা পায় এগুলোতে চড়তে। এই এত সুন্দর সি বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, ভোরের সূর্যোদয় দেখা, বিকেলের সূর্যাস্ত দেখা, এগুলো কিন্তু কম খরচে আর হাতের কাছে পুরীর সমুদ্র সৈকত ছাড়া অন্য কোথাও তুমি পাবে না। এইটা সেই দিনকেরই সন্ধ্যেবেলার ভিডিও। একটু মার্কেটে ঘুরে তারপরে আমরা মেয়েকে ট্র্যাম্পোলিন জাম্পিংটা করালাম। রাতের খাবার খেয়ে একেবারে হোটেলে চলে এসেছিলাম।
বন্ধুরা, এই ভিডিওটা পুরীতে দ্বিতীয় দিন। এটা হোটেলের ছাদ থেকে তোলা। সমুদ্রের ভিউটা দেখো, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ সকাল থেকেই কিন্তু বিচে অনেক লোক জমে গেছে। অনেকে কিন্তু সকাল থেকেই স্নান করা আরম্ভ করে দেয়। পুরীতে কেনাকাটির জন্য অবশ্যই ভালো স্বর্গদ্বার মার্কেট। এখানে কাঠের পেন থেকে শুরু করে জগন্নাথ বা মন্দিরের ছবি, খেলনা, ঘর সাজানোর হরেক রকম জিনিস, আসবাবপত্র, ঝিনুকের মালা, হাতের কাজের বিভিন্ন জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের পাথর মুক্ত বা গয়নাও কিনতে পারো, বিশেষ করে ফিলিগ্রি কাজের গয়না। এইবারে সকালের জলখাবার খেয়ে আমরা আবার চলে এসেছি সি বিচে। পুরী সি বিচে শুধু শুধু বসে থাকলেই কিন্তু সময়টা বেশ কেটে যায়। সি বিচে সবাই বেশ সুন্দর মজা করে, স্নান করে, বাচ্চারা কত হইহুল্লোড় করে, সেগুলো দেখতে দেখতেই সময়টা কেটে যায়। আর সমুদ্রের ঢেউ দেখার তো কোনো তুলনাই হয় না। ভীষণ ভালো লাগে এই ঢেউগুলো দেখতে। নানা রকমের খাবার যেমন মিষ্টি, হাওয়াই মিঠাই এখানে খুব বিক্রি হয়, সেগুলো খেতেও বেশ ভালো লাগে। তারপরে উটে চড়া, ঘোড়ায় চড়া, এগুলো তো আছেই। দেখো, তোমাদের সাথে উটে চড়ার গল্প করতে করতেই মেয়ে কিন্তু একটা চক্কর দিয়ে চলে এলো উটের পিঠে। আজকে অবশ্য আমি বসিনি, পেছনে অন্য একটা বাচ্চা বসেছিল। এই সমুদ্র সৈকতে কিন্তু বসার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়, যেটা বয়স্কদের জন্য খুবই ভালো। পুরীর সি বিচে এই সোনালি বালির জন্য সি বিচটাকে গোল্ডেন বিচ বলা হয়। এখানে প্রত্যেক বছর কিন্তু এই পুরী সরকারের উদ্যোগে গোল্ডেন বিচেই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনেক আয়োজন করা হয়। এছাড়াও এখানে বালির শিল্প প্রদর্শন করে থাকেন অনেকেই, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা সকলেই জানি পুরীর এই সি বিচ অন্যতম পর্যটন আকর্ষণের একটা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্থানীয় বালি শিল্পী সুদর্শন পট্টনায়কের অনেক কারুকার্য কিন্তু আমরা এই পুরীর সি বিচে দেখতে পাই। সুদর্শন পট্টনায়ক স্যান্ড আর্ট ইনস্টিটিউট এবং সুদর্শন পট্টনায়কের ক্রাফট মিউজিয়াম তোমরা ঘুরে দেখতে পারো। অনেক দূর দূর অবধি সবাই কিন্তু স্নান করছে, আর ঢেউ কিন্তু অনেক বেশি, তাই খুব সাবধানে স্নান করা উচিত। গার্ডরা অবশ্য মাঝে মাঝে সতর্ক করে দিচ্ছে বেশি দূরে না যাওয়ার জন্য। এখানে সি বিচে অনেকেই কিন্তু ফটো তোলে ক্যামেরাম্যান দিয়ে, আমরাও 3-4টে ছবি তুলেছি। পুরীতে থাকার জন্য বহু হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। সেখানে প্রতি রাতে হোটেলের ভাড়া 500 থেকে শুরু করে 10,000 অবধি আছে। কিছু গেস্ট হাউসে নিজেদের রান্না করার সুব্যবস্থা আছে। স্বর্গদ্বারের কাছাকাছি হোটেলগুলোতে থাকলে একটু বেশি সুবিধা, সেখানে খাবার, বাজার, দোকানপাট কোনো কিছুরই কিন্তু অভাব নেই। ওইদিকে মেয়ের বাবা স্নান করছে, আর মেয়ে এদিকে দেখো বালি নিয়ে খেলে যাচ্ছে। এইখানে খেলনাগুলো কিনেছে, নানা রকম শেপ বানাচ্ছে এই খেলনাগুলো দিয়ে। দেখো বন্ধুরা, এদের সব স্নান হয়ে গেছে, এখন এই বালির পাড়েই বসে সময় কাটাচ্ছে। মেয়ে বালিতে বসে বসে আবার ABCD কিছুক্ষণ লিখলো। সব কিছু মিলিয়ে সময়টা কিন্তু বেশ ভালোই কাটছে আমাদের। এইসব দেখতে দেখতেই হঠাৎ করে একটা ঢেউ এসে আমার পা পুরো ভিজিয়ে দিল। সমুদ্রে স্নান সেরে আমরা এবারে সোজা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দিরে। এখানে আজকে পুজো দেব। দেখতেই পাচ্ছ অনেক ভক্তের সমাগম হয়েছে মন্দিরে, তার আশেপাশে। আর এটা মন্দিরের পিছনের দিকের দরজা, আমরা এখান দিয়েই মন্দিরে ঢুকেছি। জগন্নাথ মন্দির এখানের প্রধান তীর্থক্ষেত্র হলেও এখানে হিন্দুদের অনেক গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। যে বাড়ি থেকে শেষবার বেরিয়ে চৈতন্যদেব আর ফিরে আসেননি, সেটিও জগন্নাথ মন্দিরের কাছেই। সারা বছর ধরেই এই মন্দিরে ঘুরতে আসা যায়, তবে স্নানযাত্রার পরের 15 দিন পুরীর মন্দির কিন্তু সাধারণের জন্য বন্ধ থাকে। মন্দিরের আনন্দবাজার চত্বরে বিক্রি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এখানে মোবাইল আর চামড়ার জিনিস নিয়ে প্রবেশ করা নিষেধ।
এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আমরা আবার চলে এসেছি আজকে লাস্ট দিনের মতন সন্ধেটা কাটাতে পুরীর সি বিচে। খুব মজা করলাম পুরীতে, 2 দিন 3 দিন খুব আনন্দ হলো, ভীষণ ভালো লাগলো। এখানে আসতে বরাবরই ভীষণ ভালো লাগে, যতবারই আসি কোনো বারই পুরনো হয় না, মনে হয় বারবার আসি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে অনন্তের কথা ভাবা যায়। সত্যিই তাই। মাঝে মাঝে সমুদ্রের ঢেউ হতে মন চায়, অথবা সমুদ্রের উপর বিশাল নীলাকাশ, সেটা হতেও কিন্তু মন চায়। সমুদ্রের ঢেউ বলে দেয় জীবনের গল্প, বলে উত্থান পতনের কাহিনী। সমুদ্রের বিশালতা আমাদের অহংকারকে ছোট করে আর সৃষ্টিকর্তার মহানতাকে উদযাপন করে। তাই বন্ধুরা, ঘরের ভিতরে বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে এসো। 2 চোখ ভরে এ বিশ্বকে দেখো, জানো, জীবনকে উপভোগ করো। উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক তোমাদের শরীর ও মনকে। সাগরের বিশালতার মাঝে নিজেকে নিমজ্জিত করো। দূর থেকে দেখতে পেলাম রাস্তার ধারের এই দোকানটাতে প্রচুর ভিড়। এসে দেখি মাছ ভাজা হচ্ছে, নানা রকমের মাছ, পাবদা, চিংড়ি, ভেটকি, ইলিশ, পমফ্রেট, এছাড়া কাঁকড়াও কিন্তু পাওয়া যাচ্ছিল। আমরাও এখান থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ফ্রাই খেয়েছি, সাথে একটা পমফ্রেট মাছও নিয়েছিলাম। এখানের প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু সামুদ্রিক মাছের ভালো ভালো পদ রান্না হয়, চাইলে তোমরা খেয়ে দেখতে পারো। যাই বলো বন্ধুরা, নীল নীল সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের মাহাত্ম্য, শ্রী চৈতন্য দেবের সান্নিধ্য, সব কিছু মিলিয়েই আমাদের পুরী ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু দারুণ। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন টাটা।